অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় যাই বা বিভিন্ন জায়গার বিভিন্ন ঘটনা দেখতে পাই, যেগুলো আমাদের ক্যামেরা থেকে ভিডিও করলে অনেক সময় সমস্যার সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু মোবাইলে এমন একটি অ্যাপ ব্যবহার করতে পারেন, যাতে আপনি গোপনে ভিডিও করবেন বাট কেউ বুঝতেই পারবে না এবং ধরতেই পারবে না। তো এই ভিডিওটি কিভাবে করবেন, আজকে এই কাজটি আমরা শিখবো। তো চলুন আমরা চলে যাই মোবাইলের স্ক্রিনে। তো চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে আসার পরে এখান থেকে আপনি চলে যাবেন প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখান থেকে সার্চ অপশানে লিখবেন XS ক্যামেরা। তো আমার শুরুতেই চলে আসলো। এটির উপরে একটি ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার পরে এটিকে ইনস্টল করবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হতে একটু সময় লাগবে, সেইটু সময় আমরা অপেক্ষা করব। তো আমার ইনস্টল হয়ে গেল, এখন আমি এটাকে ওপেন করব। ওপেন করার পরে আমি এখান থেকে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে এখানে পাবেন আপনি সেটিংস। তো এই সেটিংসের উপরে একটি ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনি শুরুতেই পাবে প্রাইভেসি সেটিংস, এটির উপরে একটি ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আপনি কোথায় সেভ করবেন, সেভ টু গ্যালারি, এটাকে আপনি অন করে দেবেন। তো আমি এটাকে অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর প্রাইভেসি মোড, তো প্রাইভেসি মোড এটাকে আমি নাথিং করে দেব। তো নাথিং করে দিলাম। এখন এখান থেকে আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর দ্বিতীয় অপশন ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিং, এটির উপরে একটি ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পর আপনি কোন ক্যামেরা থেকে ভিডিও করতে চান, ফ্রন্ট ক্যামেরা না ব্যাক ক্যামেরা, তো যে ক্যামেরা থেকে চান আপনি সেটাকে সিলেক্ট করে দেবেন। এরপর যদি এর সাথে অডিও সাউন্ড রেকর্ড চান, তাহলে আপনি অডিও অন করে দেবেন। অন করে দেওয়ার পরে আপনি তৃতীয় অপশন পাবেন ভিডিও কোয়ালিটি। আপনি ভিডিও কোয়ালিটি কেমন চান, আমি এখান থেকে এইচডি দিয়ে দিলাম। এবারে ব্যাকে চলে আসবো। আমি আবার ব্যাকে চলে আসলাম। এখন এখান থেকে আমি স্টার্ট মেনুতে ক্লিক করব। এরপর গ্রান্ডে ক্লিক করলাম। এবার এটাকে আমি পারমিশন দিয়ে দিলাম। পারমিশন দিয়ে দেওয়ার পরে আমার অ্যাপটি ডিসেবল করা আছে, এটাকে আমার এনাবল করতে হবে। তো আমি এখান থেকে XS ক্যামেরা, এটাকে আমি এনাবল করে দিলাম। এরপরে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে এখন আমি স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই ভিডিওটি কোথায় পাবো, এখান থেকে আমাকে এই রেকর্ডে ক্লিক করতে হবে, তাহলে আপনার ভিডিওটি এখানে দেখতে পাবেন। এভাবেই আপনি যে কোনো ভিডিও গোপনে ধারণ করতে পারেন, কেউ আপনাকে সন্দেহ করবে না। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনার ফেসবুকে টাইম জোনে রেখে দিন। এছাড়া এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো দিন। ধন্যবাদ সবাইকে।